ভারতবর্ষকে স্বাধীন করেছে বাঙালি। এই ভারতবর্ষ বাঙালির পিতৃভূমি, মাতৃভূমি। এই ভারতবর্ষের উন্নয়নের কারিগর বাঙালি। এই যে বাঙালি জাতি আজকে দেশের জন্যে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে মনোঘাট ব্লক কমিটির উদ্যোগে আমাদের কর্মী সম্মেলন হয়। তো এই কর্মী সম্মেলন উপলক্ষে আজকে আমরা এখানে প্রকাশ্য সভায় মিলিত হয়েছি। আপনারা জানেন যে শুধু ত্রিপুরা নয়, গোটা ভারত জুড়ে আজকে বাঙালিদেরকে প্রত্যেকটা রাজ্যে বিদেশি, বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আজকে শুধুমাত্র বাঙালি পরিচয়ে, কোনো দলের পরিচয়ে নয়, আক্রমণ করা হচ্ছে। যারা বাংলার অঞ্চল থেকে ভারতের বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, দিল্লি, ব্যবসার সূত্রে, চাকরির সূত্রে, বিভিন্ন কাজের সূত্রে যারা গেছে, যারা স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজ্যে অবস্থান করছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে শুধু বাঙালি পরিচয়ের জন্যে। মাতৃভাষা বাংলা, এই অপরাধে তাদের উপর আক্রমণ আনা হচ্ছে। অথচ ভারতবর্ষকে স্বাধীন করেছে বাঙালি। এই ভারতবর্ষ বাঙালির পিতৃভূমি, মাতৃভূমি। এই ভারতবর্ষের উন্নয়নের কারিগর বাঙালি। এই যে বাঙালি জাতি আজকে দেশের জন্যে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের প্রাণের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা সর্বত্র মার খাচ্ছি। আমরা বাঙালি, আমাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী, বিদেশি। কারণটা কি? প্রত্যেকটা রাজ্যে বৈধ কাগজপত্র দেখিয়ে আজকে এই আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। এই আক্রমণ তো অন্য কারোর উপর হচ্ছে না। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমার এই ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে, বাংলার অঞ্চলে এসে অন্যরা ব্যবসা করতে পারছে, চাকরি করতে পারছে, থাকতে পারছে, জায়গা জমি কিনতে পারছে। এই জায়গাতে বাঙালিদের অধিকার নেই। কারণটা কি? কি অপরাধ আমাদের? আসলে এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। স্বাধীনতার আগের থেকে যে চক্রান্ত শুরু হয়েছিল, স্বাধীনতার পর এই চক্রান্ত চলছে। আপনারা সবাই জানেন, দেশভাগ হয়েছিল, যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দেশভাগের পর পাঞ্জাব এবং বাংলা ভাগের পরে আমরা দেখলাম পাঞ্জাবিদের পুনর্বাসন দিয়েছে। 47 লক্ষ পাঞ্জাবি এসেছিল, তাদের জন্য 497 কোটি টাকা খরচা করা হয়েছে। তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতে। আর বাঙালিদের ক্ষেত্রে 2 কোটি বাঙালি এসেছিল। দেশভাগের জাতীয় প্রতিশ্রুতি ছিল নেহেরুর, হোয়েন এভার দ্য মাইনরিটিস অফ ইস্ট বেঙ্গল উইল অ্যাক্রস দি বর্ডার দে উইল বি ওয়েলকাম। এই প্রতিশ্রুতি মোতাবেক পাঞ্জাবিদের যেটা দেওয়া হয়েছে, বাঙালিদের ক্ষেত্রে উল্টাটা করা হয়েছে। 2 কোটির জন্য খরচা হয়েছে 90 কোটি টাকা। আর পুনর্বাসনের নামে নির্বাসন দেওয়া হয়েছে দণ্ডকারণ্য। মধ্যপ্রদেশে দেওয়া হয়েছে উড়িষ্যার কালাহান্ডি, দেওয়া হয়েছে কালাপানিতে, দেওয়া হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মরিচাপিতে। এই যে বিমাতৃসুলভ আচরণ, এর জন্যে বাঙালি পুনর্বাসন পায়নি। বাঁচার তাগিদে গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।